নমস্কার বন্ধুরা, আমি চলে এলাম একটা মাছের রেসিপি নিয়ে। সেটা হচ্ছে গন্ধরাজ বোয়াল। 4 পিস বোয়াল মাছ আনা হয়েছে, সেটা খুব ভালোভাবে 5-6 বার ধুয়ে নিয়েছি। মাছটার মধ্যে আমি মাখিয়ে রেখেছি 2 চামচ সর্ষের তেল, 2 চামচ গন্ধরাজ লেবুর রস, পরিমাণ মতো নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো। বেশ 8 ঘন্টা মাখিয়ে রেখেছিলাম। আর এখানে আমি ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি সর্ষের তেল। হ্যাঁ বন্ধুরা, এই রান্নাটা কিন্তু অবশ্যই সর্ষের তেলে করতে হবে। সর্ষের তেলটা একটু ভালোভাবে গরম হয়ে গেলে আমি মাছগুলো একটা একটা করে ছেড়ে দেব। বেশি মাছ না, আমরা 4 জন, তাই একদম গুনে 4 পিস মাছ। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে, তার মধ্যে আমি দিয়ে দিলাম অল্প করে হলুদ আর একটু নুন, যাতে মাছগুলো না ফাটে। কারণ বোয়াল মাছ কিন্তু ভীষণ ফাটে, ট্যাংরা বলুন, আর বলুন, বোয়াল মাছ বলুন, এগুলো প্রচণ্ড ফাটে। সেই কারণে সবসময় তেলে একটু নুন আর হলুদ দিয়ে দিতে হয়। নুন হলুদ দিলে তাহলে না মাছ কখনো লেগেও ধরে না কড়াইতে। সেই কারণে আমি সবসময় দেখবেন, আমি যে কোনো মাছ ভাজার আগে আমি কিন্তু কড়াইতে একটু হলুদ আর একটু নুন দিয়ে দিই, তাতে কালারটাও খুব সুন্দর আসে রান্নার। যাই হোক বন্ধুরা, মাছগুলো তো আমি দিয়ে দিলাম। এবার মাছগুলো আমি খুব সুন্দর করে লাল লাল করে কড়া করে ভেজে নেব। মাছগুলো দেওয়ার পর একটু নাড়িয়ে দিলাম ফ্রাই প্যানটা, যাতে মাছগুলো লেগে না ধরে। এদিকে দেখুন মাছ ভাজা হয়ে গেছে। আমি ফ্রাই প্যানে দিয়ে দিয়েছিলাম ফোড়নে শুকনো লঙ্কা, গোটা জিরে আর গোটা কালো জিরে। সেটা একটু গরম হওয়ার পর তার মধ্যে দিয়ে দিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ আর একটা বড় সাইজের টমেটো পেস্ট। আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োতে করিনি বন্ধুরা, এমনি নর্মালি লাল ঝাল লঙ্কার গুঁড়ো। আমি এটা প্রায় 3-4 মিনিট কষিয়ে নেব, যতক্ষণ না এটা একটা লাল রং আসছে, কালারটা আসছে, ততক্ষণ আমি এটা কষতে থাকবো। দেখুন খুব সুন্দর একটা কালার এসে গেছে, একদম লাল টুকটুকে একটা কালার এসে গেছে। এইবার যে পেস্টটা দিলাম এটার মধ্যে বন্ধুরা 2 চামচ সাদা সর্ষে, 1 চামচ পোস্ত, 6 কোয়া রসুন আর খানিকটা আদা, এটা আমি খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছিলাম, সেটাই আমি দিয়ে দিলাম। এটাই মেন মশলা বোয়াল মাছের। মশলাটা আমি মিনিট 5-7 কষার পর, যতক্ষণ না তেল ছেড়েছে ততক্ষণ আমি কষেছি। তারপরে আমি ভেজে রাখা মাছগুলো একটা একটা করে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর মাছগুলোকে আমি একটু উল্টে পাল্টে দেবো। আর হ্যাঁ বন্ধুরা, এটা কিন্তু মানে যখন মাছটা দেবেন গ্যাসটাকে একদম সিমে করে নেবেন, যাতে মাছটা একটু সময় নেয় আস্তে আস্তে হতে। খুব জোরে দিলে না এটা পুড়ে যাবে মশলাটা। তারপরে খুব সামান্য পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি আমি। দেখুন জল দিয়ে আমি 2-3 মিনিট ফুটিয়ে নিয়ে যখন পুরো কালারটা এসে গেছে, তার মধ্যে আমি যেটা দিলাম এটা হচ্ছে গন্ধরাজ লেবুর ডাস্ট। আমি